लाए जिब्रील अक से हया पुरसफा, सुर्ख कपड़े में लिपटा हसी नूर सा, अपनी महबूब की हर खुशी के लिए खुद खुदा ने चुना सैयदा आयशा ने खैरुल वरा सैयदा आयशा। हज़रत আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতে লাগলেন, মা উশকিলা আলাইনা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তুন ফাসআলনা আয়েশাতা ইল্লা ওয়াজাদনা ইনদাহা মিনহু ইলমান। আমরা রাসূলের ইন্তেকালের পরে যদি কোনো মুসিবতে পড়তাম, কোনো সমস্যায় পড়তাম, আমরা মা আয়েশার কাছে আসতাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটার সমাধান দিতেন। কেমন একটা মিসাল যদি আপনাদেরকে দেই, আমার রাসূলের ইন্তেকালের পরে একবার মদিনা শরীফের মধ্যে খুব বেশি কহত সারি হলো, অর্থাৎ খুব বেশি দুর্ভিক্ষ আসলো অনাবৃষ্টির কারণে, বৃষ্টি একেবারে হচ্ছে না। এনারা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন, কাজ হয় না। সবাই মিলে একটা পরামর্শ সভা বসলেন, আমরা এই পরিস্থিতি এটাকে আমরা ট্যাকেল দিব কিভাবে, এটা থেকে আমরা মুক্তি পাবো কিভাবে। আবার রাসূলের যারা বড় বড় সাহাবী ছিলেন বলে যে আমরা সবাই মা আয়েশার কাছে যাই, মা আয়েশা সিদ্দিকার কাছে আমরা পরামর্শ চাই, উনি যে পরামর্শ দিবেন সেই পরামর্শ মতো কাজ করতে পারলে নিশ্চয়ই আল্লাহর স্পেশাল রহমতের বৃষ্টি আমাদেরকে দান করবেন। ওনার কাছে যখন সবাই পৌঁছে গেলেন, ইনি ডাক দিয়ে বলেন, এ আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা পেরেশান হওয়ার দরকার নাই, তোমরা চিন্তা করিও না, তোমরা একটা মাত্র কাজ করলেই হয়ে যাবে। ওগো আম্মাজান বলুন কি করতে হবে? বলে তোমরা আমার রাসূলের নূরানী রওজায়ে পাকের যে ছাদ মুবারক, এই ছাদ মুবারকটা একটু ছিদ্র করে দাও। আমার রাসূলের মাজারের মধ্যে সূর্যের তাপ পড়া মাত্র আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল করে দেবে। আমার কমলিওয়ালা নবীর নূরানী রওজায়ে পাকের ছাদ মুবারক খুলে দিতে দেরি হয় নাই, সেখানে রূপ পড়তে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ জাল্লা শানুহু রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে। বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, আর থামাথামি নাই। এরা আবার গেছেন মা আয়েশার কাছে, এখন তো বন্যা হয়ে যাবে, এখন কি করব? বলে তোমরা এতক্ষণ আর এটা আবার জিজ্ঞেস করতে হয়, তোমরা গিয়ে আমার রাসূলের নূরানী রওজায়ে পাকের উপরে যেই ছাদ মুবারক আছে এটাকে কিছু দিয়ে ঢেকে দাও, এটাকে বন্ধ করে দাও, এটাকে ঢেকে দিলেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে।